কোরআন পরিপূর্ণ। ওকে, নবীজি বলছে আমি ওহীর অনুসরণ করি, তাহলে হাদিস লাগবে কিসের জন্য? দেখো আমাদের চলার মানদণ্ড আল্লাহর কোরআন। মানদণ্ড কি? কোরআন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার বইতে আমরা বলেছি তাওহীদ ভিত্তিক। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আর শরিয়াতের যারা শরিয়া বিশেষজ্ঞ আছেন, ইসলামী আইনজ্ঞ, তোমরা জানো ফকি, ওনাদেরও কথা একটা, ইসলামী আইনের মূল ভিত্তি হচ্ছে কি? কোরআন। আর মানদণ্ড কিন্তু একাধিক হয় না, একটা। আল্লাহ রাসূল নিজেও বলেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন আমি তোমাদেরকে সেটা নিষেধ করছি, আল্লাহ যেটাকে বৈধ করেছেন আমি তোমাদেরকে জন্য সেটা বৈধ করছি। তাহলে হাদিস কোনটা মানবো? তোমার কথা সত্য, নিঃসন্দেহে গত কয়েক শতাব্দী ধরে বহু জাল হাদিসের চর্চা হয়েছে, বহু জাল হাদিস বানানো হয়েছে পরিকল্পিতভাবে। আমরা ওই সমস্ত হাদিসটাই নেব যেটা আল্লাহর কোরআনের সাথে সংগতিপূর্ণ, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক আমরা সেটা গ্রহণ করব না। ইতিহাস হিসাবে তুমি পড়তে পারো, বহুত কাহিনী আছে সেটা পড়তে পারো। কাজেই সকল হাদিস দিয়ে আমাকে মানতে হবে বিষয়টা তা নয়। হাদিসকে তুমি দেখবে এই হাদিস কেনা আল্লাহর কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না। কিন্তু আমরা 100% হাদিসকে বাদ দিতে পারি না, কারণ হাদিস কালেকশনের সেই ঐতিহাসিক নিয়ম পদ্ধতি অসাধারণ এবং হাদিস বাছাই করার প্রক্রিয়া অসাধারণ। কাজে রাসূলুল্লাহর জীবনী বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসের স্টাডি লাগবে, হাদিস জানা লাগবে। বাট মানদণ্ড হবে কোরআন। মানদণ্ড কি? একটা উদাহরণ দেব। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ না কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ? কোরআন বলছে কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, আর হাদিস বলছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। তাইলে পরিষ্কার বোঝা গেল এটা সহিহ হাদিস নয়।